কথায় রয়েছে, ভক্তি ভরে ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করলে সেই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে যায়। এই গল্পটা গরিব সত্যর। তার বউ মারা গিয়েছিল, তার একটা 5 বছরের ছেলে ছিল। সে সারা দিন পরিশ্রম করে কোনো রকমে সংসার চালাতো। ও কিছুদিন একটা ধাবাতে কাজ করছিল। মালিক ওকে দিয়ে খুব খাটাতো, কিন্তু ও কিছু বলতো না। ওকে অপমান করত, কিন্তু ও সেটাও সহ্য করত। একদিন, এই সত্য, মরে গেলি? দেখতে পাচ্ছিস না লোকজন এসে বসে আছে, একদম অকর্মের ঢেকে, কোনো কাজের না। হ্যাঁ মালিক, এক্ষুনি আসছি। সত্য একটা ট্রেতে করে খাবার এনে টেবিলে রাখে। আর তাড়াতাড়ি আমার জন্য চা নিয়ে আয়। ও ট্রেতে করে চা নিয়ে আসছিল। একটা লোক তাকে খেয়াল করে না আর তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে আসতে থাকে। ফলে তার সাথে ধাক্কা খেয়ে কিছুটা চা সেই লোকটার জামায় পড়ে যায়। দেখে চলতে পারো না? আমার জামা খারাপ করে দিলে। আপনি তো দেখে চলছিলেন না, এই জন্যই তো পড়ে গেল। সামান্য বেয়ারা হয়ে আমার সাথে তর্ক করছিস? কোথায় তোর মালিক? ডাক ওকে। আরে এটা কি করলি? সব চা ফেলে দিলি? এটা কিরকম লোককে কাজে রেখেছেন আপনি? হ্যাঁ, একটু বুদ্ধি নেই মাথায়। আমার সব জামা খারাপ করে দিল। আপনি কিছু মনে করবেন না, এর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি বসুন, আমি আপনার জন্য কিছু খাবার আনতে পাঠাচ্ছি। মালিক আর সত্য ভেতরে যায়। মালিক সত্যকে খুব বকাবকি করে। তুই আমার অনেক ক্ষতি করলি, এরকম করলে চলবে না। যদি লোকজন রেগে যায় তাহলে কি হবে? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি কিছুই করিনি। ওই লোকটাই আমাকে এসে ধাক্কা দিল। তুই পরশুদিন একটা কাঁচের গ্লাস ভেঙেছিলিস, আর আজকেই সমস্ত করে ফেললি। এখন ওকে আমাকে বিনা পয়সায় খাবার খাওয়াতে হবে, তার টাকা কে দেবে? এর থেকে ভালো তুই বাড়িতে বিশ্রাম নে। কাল থেকে আর কাজে আসার দরকার নেই তোর। হিসাবটা করে নে তুই। সত্য ওনার কাছে ক্ষমা চায়, কিন্তু উনি কোনো কথা শোনে না আর কিছু টাকা দিয়ে ওকে কাজ থেকে বের করে দেয়। সত্য চোখের জল মুছতে মুছতে ওখান থেকে চলে যায়। ও প্রত্যেকদিন কাজ খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও কাজ পায় না। কিছুদিন পর সব টাকা শেষ হয়ে যায়, ঘরে খাবার পর্যন্ত ফুরিয়ে যায়। রাতে ওর ছেলের খুব খিদে পায়। বাবা, খুব খিদে পেয়েছে, খেতে দাও না। সত্য ওকে জল খাইয়ে দেয়। তারপর ও নিজের ছোট খেলনা হাতি নিয়ে খেলতে শুরু করে। চাবিটা ঘুরিয়ে দিতেই হাতিটা চলতে শুরু করে। তারপর ওর ছেলে চেঁচিয়ে ওঠে, গজানন, গজানন। এই গজানন কি হয়? আমার বন্ধু। কিছুক্ষণ পর ওর আবার খিদে পেয়ে যায়। বাবা, খুব খিদে পেয়েছে, খেতে দাও না। সত্য ওকে আবার জল খাইয়ে দেয়, কিন্তু ও জল খায় না। তারপর খিদের জ্বালায় কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে ও শুধু খাবার চাইতে থাকে। সত্য ওকে দেখে নিজেও কাঁদতে শুরু করে। আমি কিরকম বাবা যে নিজের ছেলেকে দুবেলা খাবারও দিতে পারি না। আমি তো খিদে সহ্য করে নেব, কিন্তু ও কি করে সহ্য করবে? ওর ছেলে কাঁদতে কাঁদতে হাতিটাকে ছুঁড়ে ফেলে দেয়। তখনই পায়ের তলার মাটি কাঁপতে শুরু করে, আর ওই হাতিটা থেকে একজন বেরিয়ে আসে। সত্য ওনাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু ওর ছেলে হাসতে শুরু করে, গজানন, গজানন। সত্য কিচ্ছু বুঝতে পারে না। আমি গজানন, তোমার ছেলে আমার বন্ধু হয়। যখন তুমি ওকে একলা রেখে কাজে চলে যাও, তখন আমি ওর সাথে থাকি, ওর যত্ন নিই। দেখো, ও কখন থেকে খিদের জ্বালায় কাঁদছে, আমি সহ্য করতে পারলাম না, তাই চলে এলাম। ওর ছেলে দৌড়তে দৌড়তে তার কাছে যায়। গজানন ওর চোখে নিজের হাত ছোঁয়ায়, তারপর বলে, চোখ বন্ধ করো। গজানন হাতে একটা তুড়ি দেয়, আর ওখানে অনেক খাবার চলে আসে। ওর ছেলে চোখ খুলে এত খাবার দেখে খুব খুশি হয়ে যায়। তাড়াতাড়ি তুমি আর তোমার বাবা সব খেয়ে নাও। ওর ছেলে খাবার খেতে শুরু করে। গজানন সত্যকে বলে, যে আমাকে ভক্তি করে ডাকবে আমি তার কাছেই চলে আসি। আমি গরিব মানুষকে কখনো একা ছেড়ে দিই না। তোমার যখন আমাকে প্রয়োজন পড়বে তখনই ভক্তি করে ডাকবে। সত্য নিজের ঘাড় নাড়ায়। গজানন তুড়ি বাজিয়ে আবার অদৃশ্য হয়ে যায়। পরের দিন সত্য আবার কাজের খোঁজে বেরিয়ে পড়ে,
কিন্তু ও কোথাও কাজ পায় না। সত্য নিজের রুটি রুজির জন্য জঙ্গল থেকে কাঠ কেটে এনে সেটা বিক্রি করবে ভাবে, আর কোদাল নিয়ে জঙ্গলে পৌঁছে যায়। ও একটা গাছ কাটার চেষ্টা করতে থাকে, কিন্তু গাছ কাটতে পারে না, উল্টে ওর কোদাল ভেঙে যায়। সত্য নিরাশ হয়ে ওখানে বসে ভাবতে থাকে যে এখন ও কি করবে। এখন আমি কি করব? না কাজ পাচ্ছি, না খাবার খাচ্ছি। হে ভগবান, তুমি বলো এখন আমি কি করব? ওর গজাননের কথা মনে পড়ে। সে ওকে বলেছিল যখনই প্রয়োজন হবে তখনই যেন ভক্তি ভরে ডাকে। গজানন, আমার তোমাকে প্রয়োজন। ও যখনই নিজের চোখ খোলে তখনই দেখে গজানন হাসি মুখে ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। বলো, কেন ডাকলে আমাকে? কোনো কাজ পাচ্ছিলাম না, ভাবলাম কাঠ কেটে সেটা বিক্রি করব, কিন্তু আমার কোদালটাও ভেঙে গেছে। আমার খুব খিদে পেয়েছে, আর আমি কেন এমনি এমনি তোমাকে সাহায্য করব? সত্য ওর ঝোলাটা নিয়ে ওইদিকে চলে যায়। গজানন গাছের পাশে গিয়ে কোদাল দেখতে থাকে। তোমার ছোলাকে আমার কিছু হবে না। তুমি কি করে জানলে এতে ছোলা আছে? আমি সব জানি। এই পৃথিবীর নিচে কি আছে সেটাও জানি, আর এই আকাশের উপর কি আছে তাও জানি। তুমি কাল যে জামাটা পরবে তার রং কি সেটাও আমি জানি। হ্যাঁ, এখন ওইসব বাদ দাও, আশেপাশে গিয়ে দেখো আমার খাওয়ার জন্য কোনো ফল পেলে সেটা নিয়ে এসো। এখানে তো কোনো ফলের গাছও নেই। ওইদিকে যাও, কিন্তু অল্প আনবে না, একটু বেশি করেই আনবে। ততক্ষণে আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সত্য ওর ঝোলাটা নিয়ে ওইদিকে চলে যায়। গজানন গাছের পাশে গিয়ে কোদাল দেখতে থাকে। কিছুক্ষণ পর সত্য ঝোলা ভর্তি করে ফল নিয়ে আসে, আর গজানন ওটা নিয়ে বলে, আরে বাহ, এগুলো তো দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তখন গজানন এক তুড়ি মারে আর অমনি কোদাল ঠিক হয়ে যায়। নাও, তোমার কোদাল ঠিক হয়ে গেছে। তারপর গজানন বসে ফল খেতে শুরু করে, আর সত্য কোদাল দিয়ে গাছটা কাটার চেষ্টা করে, কিন্তু ও অনেক চেষ্টা করার পরেও গাছ কাটতে পারে না। দাঁড়াও, এই গাছ এত সহজে কাটা যাবে না। তখন সত্য থেমে যায়। এরপর গজানন আবার একটা তুড়ি দেয়, আর গাছ একা একাই পড়ে যায়, আর সব কাঠও কাটা হয়ে যায়। নাও, তোমার কাজ হয়ে গেছে। আমি জানি তুমি ঈশ্বর। আমি তোমারই একটা রূপ। আমি তোমার মধ্যেই থাকি, সবার মধ্যেই আমি রয়েছি। শুধু তোমরা আমাকে চিনতে পারো না। যে আমাকে ভক্তি করে ডাকে আমি শুধু তার ডাকেই সাড়া দিই। সত্য গজাননকে হাত জোর করে প্রণাম করে। আমার কথা মন দিয়ে শোনো। এখন থেকে তুমি শুধুমাত্র কাঠের ব্যবসাই করবে, এটা দিয়ে তোমার সংসার চলবে। যেরকমটা আপনি বলবেন প্রভু। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আরে তুমি ভয় পেও না, এই প্রকৃতি রক্ষা করার দায়িত্বও তোমার। আমি ঠিক বুঝলাম না, আমাকে একটু খুলে বলুন। একটা গাছ কাটলে তোমাকে আরো দুটো গাছ লাগাতে হবে, তাহলেই হবে। এই কথা যদি তুমি কখনো ভুলে যাও তাহলে তোমার ব্যবসা আর চলবে না। সত্য সম্মতিপূর্বক ঘাড় নাড়ায়। ওকে এই রকম ভয় পেয়ে যেতে দেখে গজানন খুব জোরে হাসতে থাকে। তুমি কি জাদু দেখতে চাও? জাদু? হ্যাঁ হ্যাঁ, জাদু। গজানন একটা হাত মুঠো করে, তারপর মুঠোটা খুলতেই ওর মধ্যে একটা গোলাপ ফুল বেরিয়ে আসে। সত্য ওটা দেখে অবাক হয়ে যায়। এটা আমার বন্ধু, মানে তোমার ছেলের প্রতি আমার ভালোবাসা। এটা ওকে দিয়ে দিও। সত্য ভক্তি ভরে সেই ফুলটা নেয়। আপনার অনেক দয়া প্রভু। আর একটা জাদু দেখবে? সত্য সম্মতিপূর্বক ঘাড় নাড়ায়। গজানন নিজের সুরে হাত বোলাতেই একটা বড় গোলাপ ফুলে পরিণত হন। কখনো যদি কাউকে সমস্যায় পড়তে দেখো তাকে অবশ্যই সাহায্য করো, ঠিক আছে? আমি এখন চলি, আমাকে কেউ ডাকছে। এটা বলতে বলতে ওই ফুলটা ওখান থেকে চলে যায় আর আকাশে উড়তে উড়তে অদৃশ্য হয়ে যায়।
সত্য 2 হাত জোর করে গজাননের উদ্দেশ্যে প্রণাম জানায়। তারপর ওই কাঠগুলো বেঁধে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করে দেয়। তারপর অনেক টাকা পায়। এইভাবে কিছুদিনের মধ্যেই ও একটা কাঠের দোকান খুলে ফেলে, আর জঙ্গলে একটা গাছ কাটলে তার বদলে 2টো করে গাছ লাগিয়ে দিতে শুরু করে।